আজ আমরা এসেছি ব্যারাকপুরে অবস্থিত একটি ঐতিহাসিক মন্দিরে, অন্নপূর্ণা মন্দিরে। এই মন্দিরটির ইতিহাস এবং প্রতিষ্ঠা আমাদের ভারতীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। অন্নপূর্ণা মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল রানী রাসমণির মেয়ে জগদম্বা দেবীর দ্বারা। 1855 সালে এই মন্দিরটির প্রতিষ্ঠাতা হয়। রানী রাসমণির মেয়ে জগদম্বা দেবী অন্নপূর্ণা মন্দিরের প্রতিষ্ঠাতার সিদ্ধান্ত নেন, যা এখন ব্যারাকপুরের অন্যতম দর্শনীয় স্থান। এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এবং একটি স্থানীয় জনগণের জন্য একত্রিত হওয়ার একটি কেন্দ্র। প্রতি বছর নানা ধরনের ধর্মীয় উৎসব ও মেলা এখানে আয়োজন করা হয়। অন্নপূর্ণা মন্দিরের স্থাপত্য বেশ আকর্ষণীয়। এখানে দেবী অন্নপূর্ণা বিরাট মূর্তি স্থাপন করা হয়েছে, যা এই মন্দিরের প্রধান আকর্ষণ। জগদম্বা আছে, হ্যাঁ, রানী রাসমণির মেয়ে, হ্যাঁ, উনি বানিয়েছিল মাকে। মথুরকে কথা দিয়েছিল আমার মার মন্দির তৈরি করতে হবে। মথুর তো মারা গেল, এই মন্দিরটা করে দিল। উনি আগে থাকতেন এখানে। এই মন্দিরের পিছনে এখনো ঘর আছে। যাওয়া যাবে? এখানে তো দেখা যাবে। হ্যাঁ, জগদম্বা এখন তো দিয়েছেন উনি করে দিয়েছিলেন রানী রাসমণি। এটা অন্নপূর্ণা করে দিয়েছে। 4টে মেয়ে, ওদের তো ছেলে ছিলেন না, পদ্ম কুমারী আর জগদম্বা আর কমলা। আমরা শুনি আজও এই মন্দিরটি স্থানীয় মানুষদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধার জায়গা। এখানে দৈনিক পূজা অর্চনা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। সারা বছর ধরে হাজার হাজার মানুষ এখানে এসে দেবী অন্নপূর্ণার আশীর্বাদ গ্রহণ করেন। এখানে আসলে একটি শান্তিপূর্ণ অনুভূতির সৃষ্টি হয়, যা মানুষের মনের আধ্যাত্মিক শান্তি এবং বিশ্বাসে পরিপূরক। রাসমণির কন্যা জগদম্বা দেবী তার মায়ের পদাঙ্ক অনুসরণ করে এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেন, যা আজও ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে বহন করে। ব্যারাকপুরের এই অন্নপূর্ণা মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে এখনও অস্বীকার করা সম্ভব নয়। এটি শুধু একটি মন্দির নয়, এটি এক মহৎ ঐতিহ্য এবং ঐতিহাসের সাক্ষী। গঙ্গার তীরে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এটি দর্শনার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ স্থান, যেখানে তারা প্রকৃতির সাথে এক হয়ে আত্মমগ্ন হতে পারেন। এই গঙ্গার ঘাটে প্রতিদিন নানান পূজা ও আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, বিশেষত অন্নপূর্ণা মন্দিরে বিশেষ উৎসব বা তিথি উপলক্ষে। এই স্থানটি ধর্মীয় আচার অনুষ্ঠান ও স্নানের জন্য খুবই পরিচিত। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।